দেখুন, গতকাল আমাদের প্রিয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা খুব পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন যে সারা বাংলাতে যদি একটা বৈধ ভোটার যদি তাদের নাম কেটে দেওয়া হয় বা কোনো পরিকল্পনা করা হয়, তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। এবং বিজেপি যে স্বপ্ন দেখছে যে এসআইআর করলে তৃণমূল কংগ্রেস দুর্বল হবে, এটা দিবা স্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। ওদের যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, 2026 নির্বাচনে গণতান্ত্রিকভাবে লড়াই হবে, সেই লড়াইয়ে ওরা আমাদের টিকি ছোঁয়ার ক্ষমতা ওদের নেই। বরং 2021 যে রেজাল্টটা হয়েছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট তৃণমূল কংগ্রেস করবে, এটা আমার আত্মবিশ্বাস। শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটি রোহিঙ্গা এই বাংলাতে বসবাস করে। দেখুন, রোহিঙ্গা কাদের বলছে? যারা বাংলাদেশ, যারা মায়ানমার থেকে আসে তাদের রোহিঙ্গা বলে দাবি করছে, কিন্তু নরেন্দ্র মোদী তো রোহিঙ্গা নিয়েই আছে। সে তো রোহিঙ্গার সবচেয়ে বড় মদতদাতা। কারণ শেখ হাসিনা কে? সে তো বাংলাদেশ থেকে এসে এখানে ভারতবর্ষের স্থান দিয়েছে তাকে। তার মুখে এই সমস্ত কথা মানায় না। আর বিশেষ করে গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে দিয়েছে যে মায়ানমার থেকে শুরু করে ভারতের যে প্রতিবেশী 3-4টে দেশ, সেখানে কোনো এসআইআর হচ্ছে না। যেখান থেকে অনুপ্রবেশের সম্ভাবনা আছে, যাদের রোহিঙ্গা বলে দাবি করছে, সেই জায়গায় কোন রকম এসআইআর হচ্ছে না। পশ্চিমবাংলাকে এসআইআর করতে হবে, এবং সেই এসআইআরটা কবে করতে হবে? নির্বাচনের সময়। নির্বাচনের আজ থেকে 2 বছর আগে কেন এসআইআর হলো না? 21-এর পরে কেন হলো না? 24-এর পরে কেন হলো না? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে গতকাল ক্লিয়ার করে বলেছেন। ফলে রোহিঙ্গাদের কথা বলুন আর যাদের কথা বলুন, আজকে যে নোংরা খেলা ভারতীয় জনতা পার্টি করছে বা বিজেপি করছে, খুব বেশি লাভবান হবে না। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে, এবং চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার পশ্চিম বাংলায় তৈরি হবে। মায়ানমার এবং বাংলাদেশের বর্ডার সাইড, যে আপনি যেটা বলছেন প্রতিবেশী যে রাজ্যগুলো আছে, শুধুমাত্র বাংলাতে হচ্ছে এসআইআর, কিন্তু বিজেপিরা দাবি করছেন যে এটা পরবর্তীকালে ওই সমস্ত রাজ্যগুলোতে হবে। শুনুন, ওটা তো দাবি করছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো তো এখনো পর্যন্ত করেনি। একসঙ্গে কেন হলো না? সেখানে আপনি তো নামও ঘোষণা করা হয়নি। আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ঢুকিয়ে দিচ্ছেন। এটা আমরা বুঝি, এটা একটা গভীর ষড়যন্ত্র, এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন তাকে ব্যবহার করে এই নোংরা খেলা করার চেষ্টা হচ্ছে। যতই চেষ্টা করুন না কেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই, এই লড়াইয়ের গতিটা দিনের পর দিন বাড়বে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা পেটে কাপড় বেঁধে লড়াই করবে, এবং ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে প্রত্যেকটা বুথে বিএলওদের সঙ্গে আমাদের যারা বিএলএ, বুথ লেভেল এজেন্ট, আমাদের পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতি সহ, এগুলো কড়া নজরদারি আমাদের রাখতে হবে। একটা বৈধ ভোটার যাতে না কাটে তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা মাইগ্রেন্ট লেবার, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, তাদের ভোটাধিকার যেন কেউ কাটতে না পারে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। ফলে আমরা আশা করি তৃণমূল কংগ্রেস তৈরি, এসআইআর হোক আর এফআইআর হোক, যাই করে করুক কেন্দ্রীয় সরকার, যাই করে করুক বিজেপি, বেনিফিটেড হবে তৃণমূল কংগ্রেস, এটা আমার আত্মবিশ্বাস। বিজেপি বারবার বাংলায় ব্যর্থতার কারণে কি এই এসআইআর শুরু করেছে? দেখুন, ওদের স্বপ্ন তো একদিনের পর দিন চুরমার হচ্ছে। স্বপ্ন দেখেছিল 2019 সাল, তারপরে স্বপ্ন দেখলো 2021, কোনো লাভ হয়নি। তারপরে স্বপ্ন দেখলো 2023, ফেলিওয়ার। 24-এ 18 থেকে 12-তে এসে দাঁড়ালো, বাংলার মানুষ ওদের ভোকাট্টা করে দিল। আবার 26, কখনো এনআই, কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এসআইআর, আবার কখনো সংখ্যালঘুদের উপরে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আক্রমণ। এটা কন্টিনিউ করে যাচ্ছে দেশের সরকারের মদতে ভারতীয় জনতা পার্টি। ফলে
এই যে এসআইআর মানে এটা একটা এনআরসি ধরে নিতে পারেন, এটা এনআরসির পরিকল্পনা। গতকালকে আপনারা জানেন যে একজন অলরেডি আত্মহত্যা করেছেন, আমাদের প্রতিনিধি দল সেখানে পৌঁছে গেছেন। সম্ভবত আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনিও আগরপাড়ায় যাচ্ছেন। ফলে প্রতিটি ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস যে মানুষের পাশে আছে এটাই তার সবচাইতে বড় প্রমাণ। বিজেপি এই যে মৃত্যুর যে হোলি খেলা, এই যে খেলা খেলছে, এর ফল কিন্তু আগামী নির্বাচনে পাবে। নির্বাচন কমিশনের যে কাগজগুলো বৈধ করছেন, কিন্তু আধার কার্ড বৈধ করছেন না, বা ভ্যাকসিনের যে কার্ডটা নরেন্দ্র মোদী সরকার দিয়েছিল সেটা কেন বৈধ করছে না? এতে কোটি কোটি টাকা খরচা করে বা সাধারণ মানুষ অনেক টাকা খরচা করে আধার কার্ড করেছিল, ভ্যাকসিনের কার্ড গ্রহণ করেছিল, তাহলে কেন এগুলো বৈধ হচ্ছে? দেখুন, বিজেপি তো চক্রান্ত করছে, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অলরেডি সেখানে ঘোষণা করেছেন যে আধার কার্ড বাধ্যতামূলক, এবং যে ক্রাইটেরিয়া দিয়েছে চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করি যে পশ্চিম বাংলায় একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্ত বাংলার মানুষ ব্যর্থ করবে, এটা আমার আত্মবিশ্বাস। অপরদিকে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী বলছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা শওকত মোল্লা এবং জাহাঙ্গীর খান এই দুটোই হচ্ছে ক্যান্সার। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বাংলার সবচেয়ে বড় ক্যান্সারের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ একে যত তাড়াতাড়ি বাংলা থেকে শেকড় তুলে ফেলে দেওয়া যায় তত ভালো। কারণ যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে ধরে পায়ে ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল, হাইকোর্ট একটা থাপ্পড় দিয়েছে, সুপ্রিম কোর্ট আরেকটা থাপ্পড় দিয়েছে। বাংলার মানুষকে 100 দিনের টাকাও দিতে হবে, কাজও শুরু করতে হবে। এখানে আমাদের গ্রামীণ রাস্তাঘাটের টাকা আজকের বন্ধ করে দিয়েছে, তার মূল নায়ক এই শুভেন্দু অধিকারী। বাংলায় আজকের মিড ডে মিলের টাকা, বাংলায় আজকের জল জীবন মিশনের টাকা, বাংলায় বিভিন্ন যে প্রকল্পগুলোর টাকা, ইলেকট্রিসিটির টাকা, সব টাকা আজকে বন্ধ করে দিয়েছে। এর মেন নায়ক কিন্তু এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা। স্বাভাবিক কারণে এখানে ওরা যতই চেষ্টা করুক না কেন, আগামী দিনে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে। আর এই দক্ষিণ 24 পরগনায় যদিও বাপের বেটা হয়, বুকের পাটা যদি থাকে, একটা সিট দক্ষিণ 24 পরগনায় জিতে দেখার, তবে ওকে বাপের বেটা বলবো। দক্ষিণ 24 পরগনা জেলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূল কংগ্রেসের মাটি। এসব বাজার গরম করা কথাবার্তা বলে খুব বেশি লাভ হবে না। মানুষ ওদেরকে, জনগণ থেকে ওদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে, এবং জনগণ ওদের প্রত্যাখ্যান করবে, এবং আগামী দিনে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। শুভেন্দু অধিকারী এও অভিযোগ করছেন আপনি জাহাঙ্গীর খান দুটো তিনটে করে আইফোন নিয়ে হাতে করে মোস্তানি ভাবে যান, এবং আপনারা এখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কালেকশন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন, এমন অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিখারি নয়, ভিখারি হতে পারে ও। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে দেয়, মানুষকে সাহায্য করে, আর ওর মতন ভিখারির কথা সারা বাংলার মানুষ শোনে না। আর দ্বিতীয় কথা, কে কি ব্যবহার করবে, কে কি পরবে, ও যে জামাটা গায়ে দেয়, ও যে ফোনটা ব্যবহার করে, ও যে পেনটা ব্যবহার করে, ওই আমরা তো একবার বলি না। ও যখন বাংলার 3টে দপ্তরের মন্ত্রী ছিল, তখন যেভাবে রাজার মতো